হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের বিধিবিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি ভাদ্র কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী বা অজা একাদশীর ব্রত কথা, এবছরের সময়সূচি, পালনের সময় এবং পূজাবিধি ইত্যাদি বিষয়। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্রে শ্রবণ করুন। ভাদ্র কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রী হরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিনষ্ট হয়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী, পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখে দুঃখী ঋষি গৌতম সেখানে এসে উপস্থিত হলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন। করজোরে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে মহারাজ, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃতপুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করে তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই বছর অর্থাৎ 2025 সালে এই ভাদ্র কৃষ্ণপক্ষিয়া একাদশী তিথি শুরু হচ্ছে 18 আগস্ট সোমবার বিকাল 5:22 এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে 19 আগস্ট মঙ্গলবার বিকেল 3:32। তাই উদয় তিথি মেনে এবছর এই অন্নদা একাদশী ব্রত বা অজা একাদশী ব্রত পালিত হবে
আগামী 19শে আগস্ট মঙ্গলবার, এবং এই একাদশী ব্রতর পালন হবে পরদিন অর্থাৎ 20শে আগস্ট বুধবার সকাল 5টা 15 থেকে সকাল 9টা 32 মিনিটের মধ্যে। শাস্ত্র মতে একাদশীর আগের দিন একাহার, একাদশীর দিন নিরাহার ও একাদশীর পরের দিন একাহার করতে হয়। তাই আপনারা যারা এই ব্রত পালন করবেন তারা একাদশীর আগের দিন সংযম রেখে একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে ব্রতের সংকল্প নেবেন। এরপর ঠাকুর ঘর পরিষ্কার করে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং একটি জল চৌকি সেখানে পাতবেন। তার উপর সাদা বস্ত্র কিংবা হলুদ বস্ত্র পেতে দেবেন এবং সেই কাপড়ের ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর হলুদ ফুল ছিটিয়ে দেবেন এবং ভগবান বিষ্ণুর একটি চিত্রপট সেখানে প্রতিষ্ঠা করবেন। এরপর ভগবান বিষ্ণুর সামনে ধূপ ও প্রদীপ জ্বেলে দেবেন। ধূপ ও প্রদীপ জ্বালানো হয়ে গেলে তুলসী পাতা, হলুদ ফুল, হলুদ মিষ্টি, ফল, নৈবেদ্য ইত্যাদি সহযোগে ভগবান বিষ্ণুর পুজো করবেন। পুজো শেষ হলে ভগবান বিষ্ণুর আরতি করবেন। সবশেষে এই অন্নদা একাদশী বা অজা একাদশীর ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন, আর পরদিন যথাসময়ে পারণবিধি সম্পন্ন করে এই ব্রত ভঙ্গ করবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের ধর্মীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। জয় শ্রীকৃষ্ণ।